জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকে বাংলার বিভিন্ন জায়গায় দুর্গাপুজো কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবছরে বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পালে লেগেছে বাতাস। এক কথায় এই খুঁটি পুজোর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার বিভিন্ন দুর্গাপুজো কমিটির সদস্যরা তাদের নিজেদের পুজোর প্রস্তুতি শুরু করে। ঠিক একইভাবে আজ অর্থাৎ সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের হাটতলা এলাকার মহিলাদের দ্বারা পরিচালিত আন্তরিক মহিলা পূজা কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের 11তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো। এদিন সকালে পুজো মণ্ডপ থেকে শোভাযাত্রা সহকারে স্থানীয় একটি পুকুর থেকে ঘটে করে জল নিয়ে এসে এবছরের দুর্গোৎসবের খুঁটি পুজোর আচার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির সমস্ত সদস্য সহ এলাকার বাসিন্দারা। কাকসার হাটতলা আন্তরিক মহিলা পুজো কমিটির প্রতি বছরের দুর্গোৎসব আয়োজনে থাকে নতুন নতুন চমক। বাংলা ও মুম্বাই থেকে নামি দামি সেলিব্রিটিদের নিয়ে এসে এই পুজোর উদ্বোধন করানো হয়। সেই হিসেবে এবারের পুজোয় নতুন কোনো চমক থাকছে সেটা জানতে এখন থেকেই উৎসুক কাকসা ব্লকের ছোট থেকে বড়রা। এখানে সুন্দরভাবে পুজো আয়োজনের পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে পুজোর মধ্যে সমাজসেবামূলক কাজকর্ম সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা হলেও এলাকার পুরুষেরাও নানাভাবে পুজো কমিটিকে সাহায্য করে থাকে। এলাকার বিশিষ্ট সমাজসেবী পল্লব ব্যানার্জি জানান, মহিলাদের দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো দেখতে দেখতে 11 বর্ষে পদার্পণ করেছে। সমগ্র দুর্গাপুজোর অনুষ্ঠান মহিলারা নিজেদের উদ্যোগে করেন, পুরুষেরা কেবল সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই পুজোর মণ্ডপ অথবা প্রতিমা কাকসা ব্লকের মধ্যে সেরার শিরোপা অর্জন করে। মহিলা পুজো কমিটি 11 বছরে পা দিল, দেখতে দেখতে 11 বছর। কালকেই ভাবছিলাম আমাদের 11 বছর বয়স আরও বেড়ে গেল। কি করতে চলেছেন এখনও কিন্তু তেমন বলা যাবে না, 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই যেরকম দেখলে পুজো হলো, প্রণাম করলাম, সব কিছু বাদিক থেকে সবথেকে ভালো হয়েছে কতটা আন্তরিকের সাথে এরা শুরু করেছিল এবং আপনারা কতটা সহযোগিতা করেছেন কাকসা ব্লকের মধ্যে? কতটা সবটাই করে দেয়, আমরা খালি সহযোগিতা করে দিই, যেখানে আটকে যায় সেখানে বলে সেটা করে দিই। পুরুষরা এবং পুজোর 4 দিন মহিলারাই সব পুজোটা করে, এখন থেকেই দেখতে পাচ্ছেন করে। প্রতিমা আনে, প্যান্ডেল এখান থেকে ঠিক করে নেয়, সাউন্ড ফাউন্ড এবং আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে কিছু ভোগ খাওয়ানো হয়। ঠিক আছে, রিসেন্ট হয়তো আজকে কিংবা কালকে আন্তরিক মহিলা পুজো কমিটি থেকে বৃক্ষরোপণ করবে। এরা বিভিন্ন সামাজিক পুজোতে তো আমরা বলিউডে চলে গেছি, দেখা যাক কী হয়। মা দুর্গা যাকে চাইবে সেই আসবে। কিন্তু 2-1টা থিম ঠিক করা হয়েছে, এখনও ঠিক হয়নি। 2-1 দিনের মধ্যে প্যান্ডেলের থিম কী, প্রতিমা কীরকম হবে সেগুলো সব ঠিক করা হবে। আপনারা বসে ঠিক করবে, আমরা খালি বলবো হ্যাঁ কি না ঠিক। এই পুজো নিয়ে আন্তরিক পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জি বলেন, আমাদের কাকসা থেকে আমরা পুজোটা করি আর কি। মহিলা পূজা কমিটির পরিচালিত পুজো, এটা আমাদের 11 বছরের পদার্পণ করলো। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ 11 বছরে আমরা একসাথে সবাই মিলে পুজোটা করতে উদ্যোগী। এবছরে পুজো কি করতে চলেছে? আজকে তো সবাই খুঁটি পুজো হলো, খুঁটি পুজোর মাধ্যমে এরপরে তো সব যোগাযোগ হবে, ডেকোরেটার্স আসবে, তাদের সাথে কথাবার্তা হবে, দেখা যাক কী হয়, মায়ের কৃপায় যেরকম হবে। প্রতি বছর যেইভাবে সাজোকাজের রাত থাকে সেরকমই থাকবে, আশা করি সেরকমই হবে। মায়ের আশীর্বাদে যতটা করা যায় দেখা যাক কি হয়, কিন্তু বলা যায় না। চমকের কথা চমকের সময়ই দেখা যাবে কি হচ্ছে। পরিচালিত আমাদের আন্তরিক মহিলা পূজা কমিটি থেকে করা হয়। তাছাড়া আজকে বন মহোৎসব, সেই উৎসবকে লক্ষ্য সামনে রেখে আর কি আমরা মহিলারা উদ্যোগ নিয়েছি। কিছু গাছ আমরা আজকে রোপণ করবো আর কি, বৃক্ষরোপণের। কারণ যে পরিমাণ গরম বাড়ছে, তাতে আমাদের ছোট্ট উদ্যোগ যতটা সহায়তা করতে পারে